হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব সুন্দর প্রবন্ধ রচনা। আজকে আমাদের প্রবন্ধ রচনার বিষয়বস্তু হলো ভারত পথিক রাজা রামমোহন রায়। তাহলে এসো বন্ধুরা, আমাদের এই খুব পরিচিত একজন ব্যক্তিত্বের প্রবন্ধটি আমরা শিখে নিই। 18 শতকের শেষ পাদে বাংলার ঘনায়মান অন্ধকারে রামমোহন রায় যেন ভোরের সূর্য। সমাজ তখন কুসংস্কার আর অন্ধ ধর্মবিশ্বাসের কারাগারে বন্দী। তৎকালীন প্রাচীনপন্থী পণ্ডিতেরা তাকে মেনে নিতে পারলেন না। শুরু হলো সনাতনপন্থী আর জীবনপন্থীর লড়াই। নির্ভীক রামমোহন কোনো কিছুতেই দমে গেলেন না। অকুতভয়ে আত্মনিয়োগ করলেন সমাজ সংস্কারে এবং শিক্ষা বিস্তারের কাজে। এই প্রগতিশীল কর্মপন্থার জন্য তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। 1774 সালের 10ই মে হুগলি জেলার খানাকুলের নিকটবর্তী রাধানগর গ্রামে রামমোহনের জন্ম। অন্য এক মতে তাঁর জন্ম হয় 1772 সালের 22শে মে। তার পিতার নাম রামকান্ত রায় এবং মাতার নাম তারিণী দেবী। শৈশব থেকেই রামমোহন রায় ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। পিতা রামকান্ত রায় তাই তাকে শিক্ষালাভের জন্য পাটনায় পাঠিয়েছিলেন। সেইখানেই রামমোহন রায় আরবি ও ফার্সি ভাষা শিক্ষালাভ করেন। তারপর আসেন কাশীতে। সেখানে তিনি সংস্কৃত ভাষায় প্রগাঢ় পাণ্ডিত্য লাভ করেন। 1805 সালে রামমোহন ঢাকায় তার কর্মজীবন শুরু করেন। 1814 সালে কলকাতার মানিকতলায় একটি বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর জনহিতকর প্রগতিশীল ধর্মীয় কাজে ও সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন। 1830 সাল পর্যন্ত তিনি তার কর্মজীবনে আসীন ছিলেন। কলকাতাতেই তিনি প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। 1848 সালে তার আত্মীয় সভা রূপান্তরিত হয় ব্রাহ্ম সমাজে। রামমোহন ছিলেন কর্মযোগী পুরুষ। তিনি ব্রাহ্ম সমাজের মাধ্যমে বেদান্তের নানা তত্ত্বকথাকে সহজ ও সরল ভাষায় প্রচার করেন। এই জন্য বেদান্ত ও উপনিষদের বাংলা অনুবাদ করেন। তাঁরই প্রচেষ্টায় সতীদাহ প্রথা রদ হয়, বন্ধ হয় গঙ্গাসাগরে সন্তান বিসর্জন। 1822 সালে তিনি প্রতিষ্ঠা করেন অ্যাংলো ইন্ডিয়ান স্কুল। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষেও তিনি সওয়াল করেন। রামমোহনকে বাংলা গদ্যের জনক বলা হয়, কারণ তিনি প্রথম সাধুগদ্যের চারাগাছটি রোপণ করেন। তবে তাঁর অধিকাংশ রচনাই অনুবাদমূলক। প্রতিপক্ষের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি নানা ধর্মগ্রন্থের বাংলা অনুবাদ করেন। তাঁর রচিত গ্রন্থগুলি হল বেদান্ত, ঈশোপনিষদ, কঠোপনিষদ, মুণ্ডকোপনিষদ ইত্যাদি। তাঁর মৌলিক রচনাগুলি হল গৌড়ীর ব্যাকরণ, ব্রহ্মসঙ্গীত ইত্যাদি। বাংলা সাধুগদ্যের স্রষ্টারূপে তাঁর নাম স্মরণীয় হয়ে আছে। কর্মযোগী রামমোহন সারাটা জীবন সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারের কাজে মগ্ন ছিলেন। বহু প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার কর্মক্ষেত্র থেকে বিচ্যুত হননি। ভারতের আধুনিক শিক্ষার বিস্তার, নারী শিক্ষার প্রসার, সামাজিক কুসংস্কার দূরীকরণ ইত্যাদি নানাবিধ কাজের তিনি ছিলেন পরম হোতা। এই কারণেই তাকে মর্নিং স্টার অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়। ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তাঁর মহাপ্রয়াণ ঘটে।
তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের এই প্রবন্ধটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দেবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।